ও মা, মায়েরা ভালো বলতে পারবে, এটা মায়েরা ব্যবহার করে। অঞ্জন মানে, ও মা বলতে পারতেছেন না? অঞ্জন মানে কাজল। হ্যাঁ, কাজলে যে শিশুদের নয়নে দেওয়া হয়। কেন দেওয়া হয়? কেন দেওয়া হয়? কারো যেন নজর না লাগে। তো নয়নে কাজল দিলে এই কাজলকে আমরা যতই তুলতে চাই না কেন, কাজল কি সহজে ওঠে বাবা? ও বাবা, ওঠে? ওঠে না। তাই মরুমে লাগিল গুড়া না যায় অপসরা, নয়নে অঞ্জনা হয়ে লাগিয়াছে পাড়া। অর্থাৎ নয়নের কাজলের মতো আমার হৃদয় মাঝে ওই অপরূপ রূপমা ধরি একেবারে হানা দিয়েছে। অর্থাৎ এ হৃদয় মাঝে প্রবেশ করেছে। তাই আমি আর ভুলিতে পারি না রে, সদাই আমার হৃদয়ে জাগে ওই অপরূপ রূপমা ধরি। এবার কি পদখানার অর্থ বোঝা গেল? হ্যাঁ, তাই নদীয়ার নাগরিকগণ আজ গৌর রূপ দর্শন করেছেন। ওমা, গৌর রূপ দর্শন করেছেন। নদীয়ার নাগরিকগণ কত ভাগ্যবান! ভাগ্যবান হলে এমন ভগবান দর্শন করা সম্ভব। হরি বল, হরি বল। কেউ কি ভগবানকে দেখেছেন? দেখেছে, দেখেছে। গৌরকে দেখেছেন? ভক্ত যখন দেখেছে অবশ্যই। বাবা, ওই যে দূরে বসে আছো না বাবা, দেখেছেন? গৌরকে কখনো দেখেছেন? গৌরকে কখনো চর্ম চক্ষু দিয়ে দেখা যায় না বাবা। কিন্তু নদিয়ার নাগরিকগণ গৌরূপ দর্শন করেছেন। কেননা তারা মহাভাগ্যবান, তাদের অন্তরে প্রেম ভক্তি ভালোবাসা আছে গৌরের প্রতি, তাই তারা গৌর রূপ দর্শন করেছেন। হরি বল, হরি বল। এখন প্রশ্ন, আমার মতো নরাধম, আমার এ দেহে পাপের শেষ নেই গো, পাপে পাপাচ্ছন্ন, আমি কি কখনো কোনোদিন গৌর মূর্তি দর্শন করতে পারবো? এই যে এত কীর্তন করছি দিন রাত 24 ঘন্টা, হাই হাই গোবিন্দর গৌরের নাম করছি, আমি যদি দর্শন না করি তাহলে ভক্ত কি করে দর্শন করতে পারে? হ্যাঁ, ভক্তরাই প্রশ্ন করতে পারে, কীর্তনে দর্শন করবে কেননা কীর্তনিয়া সদাই সর্বদাই গৌর গোবিন্দের নাম করে। ওমা, নাম করি বটে, কিন্তু আমাদের নামের তেমন গুণান্বিত হবে না। কেন? এখানে এসেছি অর্থের বিনিময়ে এসেছি। হ্যালো কীর্তনিয়া দাদা, হ্যাঁ বলেন। কীর্তন করা লাগতো, মুখ জায়গায় এত প্রহর, কত টাকা নেবেন দাদা? তো দাদা 40,000। সাধারণভাবে বললাম, কেউ 80ও পার করে। তো না দাদা, এটা তো বেশি হয়ে গেল, আমরা প্রথম বছর একটু উদ্বোধন করতে যাচ্ছি, একটু কম নিলে আপনাদের একটু নিতাম। তো না না দাদা, এই যে এখন বর্তমান জিনিসের দাম, হাই রে, যে জিনিসের হাত দেয় সেখানে হাত পুড়ে যায়। 5,000 কম দিলে দিয়েন, 35 হলে যাবো দাদা। এই যে দর কষাকষি করে আমরা কীর্তন করি, আমাদের ধর্ম হবে? ওমা, ধর্ম হবে আমার মতো নরাধমের? একে তো দেহখানা পাপে, তারপর আবারও পাপ নিচ্ছি মাগো। তবে অর্থ কিছু নিতে হবে, কেননা আমাদের দেহে তো কিছু আহার দিতে হবে, সঙ্গে সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছি, এদেরও তো কিছু আছে, তাই না? কিছু নিতে হবে, সেগুলো ওইভাবে নয় 40, 50, 60, 80 না। তো গৌর মূর্তি দর্শন করা কীর্তনের পক্ষে কখনো সম্ভব নহে। একমাত্র গৌর দর্শন করতে পারে যে শয়নে স্বপনে নিশি জাগরণে সদাই সর্বদাই গৌর গৌর বলে
আপন হৃদয়ের দরজা খুলে আপন নয়ন হইতে অশ্রু বিগলিত করে গৌর পদখানি ভিজাইয়ে দিতে পারে ওই ভাগ্যবান ভাগ্যবতী গৌর দর্শন করতে পারে। গন্ধে বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যুগিনৈ হৃদয়ে নচ মদ ভক্ত যত্র তত্র কান্তি তত্তিষ্ঠামি হে নারদ। তার মানে আমি বৈকুণ্ঠে থাকি না, যেখানে যুগীরা আমাকে পাইবার জন্য যুগ যুগ ধরে সাধনা করে তাদের এই সাধনায়ও আমি থাকি না। আমি কোথায় থাকি? মদ ভক্ত যত্র তত্ত্ব কান্তিত তিষ্ঠামি হে নারদ, যেখানে আমার ভক্ত আমার গুণ কীর্তন করে সদাই সর্বদাই, সেইখানে আমি রাধার সহিত বাস করি। হরি জয় বল। জয় রাধা কৃষ্ণ প্রিয় প্রেমানন্দে হরি হরি অরূপ দর্শন কোথায় হবে মা? আজ এই আসরে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের বাজারে লেগেছে। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব, বৈষ্ণব কতগুলো? অনন্ত কোটি। তার মানে অনন্ত শেষ নেই। শেষ নেই। ওমা বৈষ্ণব কি গুণে শেষ করা যায়? তাই বলেছে অনন্ত কোটি বৈষ্ণব। এই অনন্ত কোটি বৈষ্ণবের মধ্যে আবার মহাবৈষ্ণব আছে। কয়জন মহাবৈষ্ণব? মহাবৈষ্ণব না হলে তো 1 কোটি হবে। 1 কোটি। অনন্ত কোটির মধ্যে 1 কোটি 1 কোটি হবে। মহাবৈষ্ণব। ও মা তাই? বাবা তাই কি? না, দাদা ভুল বলছে। এখন কোন রাজ্য থেকে এসেছে জানি না, উনি সব কথাই ভুল বলতেছে। বৈষ্ণব অনন্ত কোটি, কিন্তু মহাবৈষ্ণব 3.5 জন। এক হচ্ছে রায় রামানন্দ, স্মৃতি মাইতি, স্বরূপ দামোদর। আর তাহলে 3 জন হলো, কিন্তু 3.5 জন। এটা আবার কেমন কথা? অর্ধেক কি? মানুষ আবার কি অর্ধেক হয় নাকি? হরি বল। 1 পা 1টি হাত মাথার অর্ধেক? হ্যাঁ, তা নহে। 3.5 জন মানে এই যে মাধবী, মাধবী একজন অর্ধ বৈষ্ণব। কেন হলেন? ইনি ভক্ত সেবার নিমিত্তে ভিক্ষাবৃত্তি করে ভক্ত সেবা দিয়েছিলেন। আর সেই চাল কোনোটা গোটা, কোনোটা অর্ধক, কোনোটা কালো, কোনোটা সাদা, এই জন্য তাহাকে অর্ধ বৈষ্ণব বলা হয়। হরিবল হরিবল। হরি বল হরি বল। তাই গৌরব দর্শন এই নরাধমের চর্মচক্ষু দিয়ে সম্ভব নয় মাগো। এই আসরে অনন্ত কোটি সাধুগুরুর বৈষ্ণবের কোন না বৈষ্ণবের চরণের হৃদয় আকাশে আমার গৌর চাঁদের হৃদয় হইয়েছে। হরি বল। আয় ওই ভক্ত যদি নিজ গুণে কৃপা করে এই অধম নরাধমকে, তবে একবার হলেও বা হতে পারে। হলেও বা হতে পারে। নগরী নগরী ভাগ্যে হলে কৃপা কৃপা হতে হতে পারে।
সাধু গুরু গুরুর কৃপা হয় রে, তবে হলে হলে হতে হতে পারে সাধু গুরু বৈষ্ণবের সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলেও নগরী হতে পারে ভাগ্যে হলে কৃপা কৃপা হতে নগরী হতে পারে হলে কি বল হরি বল হতে পারে সাধু গুরু বৈষ্ণবে কৃপা বলে একবার দাও দাও ভক্তের চরণ দাও হে আমায় দাও দাও ভক্ত চরণ ধুলে ধুলে দাও হে একবার দাও ভক্ত তোমাদেরই চরণে তোমাদের এই চরণের ধুলে বহু ভাগ্য ফলে ওরে মিলে একবার দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি বহু ভাগ্য ফলে বহু ভাগ্য ফলে ওরা মিলে আমার হতে নাম বড় নাম হতে ভক্ত বড় ভক্ত হতে ভক্ত চরণ ধুলি। তোমরা দাও দাও ভক্ত তোমাদের ওই চরণ
ওগো চরণ ধুলে ওরে না জানি কো ভক্তের চরণ কোমলে আমার গৌর চাঁদে চাঁদের উদয় হয়েছে রে ওরে না জানে কো ও বৈষ্ণব রে গৌর সাদে সাদের উদয় হয়েছে ওরে বহু ভাগ্য ফলে বহু ভাগ্য ফলে মিলে রে আমার গৌর চাঁদে উদয় হয়েছে রে ওরে না জানি কো ভক্তির চরণ কোমলে আমার গৌর গোবিন্দ উদয় হয়েছে। হরি বল হরি বল। না জানে কোন বৈষ্ণব হৃদয়ে আমার গৌর চাঁদে নগরী উদয় হয়েছে গৌর বদন দর্শন নয়ন দিয়ে নহেমা এই ভক্ত সঙ্গ করিতে করিতে না জানি কোন ভক্তের হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় হয়েছে। আর সেই ভক্তের পরশে এই তাপিত দেহতে ভক্তের পরশ লেগে এই দেহখানা শীতল হবে। তাই ভক্ত সঙ্গ করতে হবে, কীর্তন শ্রবণ করতে হবে। মা এই কীর্তন যদি শ্রবণ না করেন তাহলে ভক্ত সঙ্গ কি করে হবে? তাই এই যে আর একটি কথা, বৈষ্ণব তো দেখলাম 3.5 জন অর্থাৎ মহাবৈষ্ণব। এখন বৈষ্ণব কি করে চিনিব? 3.5 জন মহাবৈষ্ণব অনন্ত কোটি বৈষ্ণবের ভিতর। এখন 3.5 জন মহাবৈষ্ণব, এখন মহাবৈষ্ণব কি করে চিনব? শাস্ত্রে বললেন যাহার বদন দর্শন মাত্র আইসে কৃষ্ণ নাম, নিশ্চয়ই জানিবেন তিনি বৈষ্ণব সমান। হরিবল হরিবল হরিবল। যাহার বদন দর্শন মাত্র আইসে কৃষ্ণ নাম, তিনি হচ্ছেন বৈষ্ণব সমান। আবার চৈতন্য চৈতামিত্তে বললেন তৃণদপি শনিজন তরুরিব সহিচনা ও মানির মান্দিন কীর্তনীয় সদা হরি হরি। অর্থাৎ তৃণদপি, তৃণ মানে ঘাস। আমরা সকালবেলা যখন মাঠে যাই, পায়ে আমাদের হয়তো জুতাও থাকে, ঘাসে যখন পাও দেই, ঘাস কি কিছু বলে? ও মা, ঘাস কি কিছু বলে?
যে আমার উপর কেন আঘাত করলে? বলে না। যখন ওখান থেকে চলে যায় আবার ঘাস দেখবেন আস্তে আস্তে মাথা চারা দিয়ে ওঠে, কিন্তু কাউকে কিছু বলে না। আর তরুর সহিচ্ছ না, তরু মানে গাছ। গাছ। সারাদিন রোদের মধ্যে পরিশ্রম করে যখন ক্লান্ত হই, তখন একটি বটবৃক্ষ বা যে কোনো বৃক্ষ দেখে গাছের নিচে গিয়ে আমরা বিশ্রাম নিই। যদি হাতে একটি হাসা বা যে কাস্তে যেটাই থাকে ওটা দিয়ে তার দেহে আঘাত করি, সে কি কোনো কথা বলে? জামাই কেন আঘাত করছেন? আবার যাওয়ার সময় ওই গাছের ডালপালা ভেঙে নিয়ে বাড়িতে যাই। কেন? গরু ছাগলকে খাওয়াবে বলে। দেখুন, যার নিচে আশ্রয় করলে নিজের দেহকে শীতল করিবার লাগি, তার দেহে আঘাত করছেন, যাওয়ার বেলা তাকে আবার মুসরে ডালপালা ভেঙে নিয়ে যাচ্ছে, সে কোনো কথা বলতে। তাই গোবিন্দ বৈষ্ণবের আচরণ হতে হবে এই ঘাস এবং বৃক্ষের মতো। কীর্তনিয়া সদাহরি, কীর্তনিয়া সদাহরি নয় বাবা। আমি কীর্তন করছি বলে আমি হরি, এইটা নয়। কীর্তনিয়া নয়, কীর্তনীয় অর্থাৎ যে ভক্ত সদা সর্বদাই হরি কথা কৃষ্ণ কথা বলে, তিনি হচ্ছেন সদা হরি। হরি বল, হরি বল। আমাদের আচরণ হতে হবে এই রকম। মা, আমরা কি হতে পারবো? কোন জন্মে এই ভক্তের দ্বারা সম্ভব নয়। 19 থেকে 20 সাড়ে 19 হলে এখন না, আর সয় না। আর গাছের ডাল ভাঙতেছে, গাছ কিছু বলতেছে না। তার মাথার উপর পা দিচ্ছে ঘাসের উপর, সেও কিছু বলছে না। বৈষ্ণব এত সোজা কথা নয়। এই যে এটা রাখলেন বলেই যে বৈষ্ণব হলেন তা নহে, কিছুই নাই। আমি কি তার আচরণগত হইতে পারবো না? বৈষ্ণবের আচরণ আমি করতে পারি না? অবশ্যই পারি। এটা রাখলেই বৈষ্ণব হওয়া যায় না গো। বৈষ্ণবের আচরণ হতে হবে এমন তরুলতার মতো, বৃক্ষের মতো, আর সদা সর্বদাই কৃষ্ণ নাম জপতে হবে, তাহলেই হবে একমাত্র মহাবৈষ্ণব। হরি বল, হরি বল। মূল প্রতিপাদ্য বিষয়ে আসি। এতক্ষণ ভক্ত বোঝানোর লাগি পেশাল পারলাম। এখন হচ্ছে নদীয়ার নাগরিকগণ সুরধ্বনি গঙ্গার ঘাটে গৌর মূর্তি দর্শন করি। আজ যেন ওই মূর্তির কথা ভুলিতে পারছে না। তাই শয়নে স্বপনে নিশি জাগরণে যা কিচ্ছু করছে তাই যেন নয়নের মাঝে ওই মূর্তিখানি ভেসে উঠছে। তাই নদীয়ার নাগরিকগণ বলছে, নাগরী রে, আমার মনে হয় আমি যদি জলে ডুব দেই তাহলে হয়তো ওই মূর্তি আর দর্শন করতে পারবো না। জলে ডুব দিলে কাউকে দেখা যায়? ওমা, দেখা যায়? যায়। কেউ বলে যায়, কেউ বলে যায় না। ওরে জলের অভি তোরে যদি ওরে ডুবে দেখি জলের
হলো পারারে ত্রিভুবন মাই গোরা চাঁদ হলো পারা যেন চাঁদের পারা জগৎ জোড়া যেন চাঁদের পারা নগরী জগৎ জোড়া যেন মনে হয় ওরে চাঁদের হাতি লেগেছে যেন চাঁদের পারা জগৎ জোড়া ওরে হাডিলে গেছে যেন চাঁদের পারা ওরে জগৎ জোড়া মনে হয় চাঁদের হাত লেগেছে যেন চাঁদের পারা জগৎ জোড়া চাঁদের পারা জগৎ জোড়া যেন চাঁদের পারা নগরী জগৎ জোড়া ত্রিভুবনময় গোরা চাঁদি হলো পারা চাঁদি হলো পারা ত্রিভুবনময় গোরা চাঁদি হলো পারা জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা ত্রিভুবনময় গোরা চাঁদ হলো পাড়া নদিয়ার নাগরিকগণ জলে ডুব দিচ্ছে সেখানেও ওই মূর্তি দেখতে পাচ্ছি তাহলে জলে ডুব দিয়ে ওই মূর্তি দেখা যায় কত ভালোবাসা প্রেম ভক্তি থাকলে ওই বদল জলেও দেখা যায় আমি যদি এই মাকে সদা সর্বদাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি জলে ডুব দিলেও মাকে দেখা যাবে বাবা যদি মায়ের প্রতি আমার ভালোবাসা থাকে সঠিক আর যদি না থাকে তাহলে কখনো এই মূর্তি জলে ডুব দিয়ে দেখা যাবে না তাই নদিয়ার নাগরিকগণ গৌরকে ভালোবাসে অন্তর থেকে তাই জলে ডুব দিয়েও মূর্তিখানি দেখতে পাচ্ছি তাই জলেরও ভিতরে যদি ডুবে দেখি গোরা ত্রিভুবনময় গোরা চাঁদ হলো পারা নদিয়ার নাগরিকগণ গোটা পৃথিবী শুধু চাঁদ আর চাঁদ দেখতেছে জয় মনে হয় চাঁদের হাট লেগেছে হরিবল ও মা চাঁদের হাট লেগেছে কোথায় এই যে গুমরা জালালপুর নবদ্বীপে আজকে চাঁদের হাট লেগেছে হরিবল দেখেছেন কত চাঁদ দেখেন অনেক চাঁদ অনেক চাঁদের হাট লেগেছে তবে দেখুন এই চাঁদ আর জাগতিক জগতের চাঁদ কি এক বাবা আমি আগেই বলেছি গৌর দর্শন করতে গেলে কখনো নয়ন দিয়ে নহে এই অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের ভিতরে আজকে গৌর চাঁদের উদয় হয়েছে হরিবল হরিবল এটা কি বিশ্বাস হয় মা হ্যাঁ হ্যাঁ হতেই হবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কোন না কোন ভাগ্যবান ভাগ্যবতী হৃদয় আকাশে গৌর চাঁদ এসেছে
তাই তো আমরা চরণ ধরছি এক ভক্তের থেকে আরেক ভক্তের। এমনভাবে হলেও হতে পারে গৌরূপ দর্শন, গৌরের অঙ্গে এই পাপিত অঙ্গখানি স্পর্শ করা। তাই আমরা চরণ ধরছি। এই কারণেই কিন্তু কীর্তনে আসে চরণের হাত দিয়ে ধুলা মাখি। এর কারণ হচ্ছে এতটুকুই, অন্য কিছু নহে। তাই জাগতিক জগতের চাঁদ আর গৌর চাঁদ এক নহে। এই জাগতিক জগতের চাঁদের কাজ কি ওমা? এই জাগতিক জগতের চাঁদের কাজ জগৎকে আলোকিত করা, হ্যাঁ। কিন্তু জাগতিক জগতের চাঁদ সব জায়গায় কিন্তু আলো দিতে পারে না। ও মা, আলো দিতে পারে? এই জাগতিক জগতের চাঁদ সব জায়গায় পারে না। কোন জায়গায় পারে না? তিনটি স্থান। এই যে দেখুন, মন, বন আর ঘরের কোণ। এই মনের ভিতর কি জাগতিক জগতের চাঁদের আলো প্রবেশ করবে? মন তো ভিতরে আছে, কি করে ঢুকবে? ঠিক যেখানে ঝোপঝাড় গাছপালা থাকে সেইখানে কিন্তু জাগতিক জগতের চাঁদের আলো প্রবেশ করতে পারে না। ঠিক তাই ঘরের কোণেও পারে না। যদিও বা দরজা জানলা একটু খোলা থাকে তো ছিটা ফোটা যেতে পারে, কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণভাবে চাঁদের আলো প্রবেশ করতে পারে না মা। কিন্তু আমার গৌর চাঁদ এই জাগতিক জগতে কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি গৌরকে ভালোবেসে গৌরের ভোজনা প্রজনা করে, হা গৌর প্রাণ গৌর বলে আপন হৃদয়ের দরজা খুলে রাখে, আর ওই হৃদয় আকাশে যদি আমার গৌর চাঁদের একবার উদয় হয়, তখন কি হয় জানো মা? তখন তার ভিতর বাহির আলো বাহির আলো করে, ও তার ভিতর বাহির নগরী আলো নগরী আলো করে।